হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান শিখব। আমাদের প্রথম প্রশ্ন, 2sin² x + 2cos² x এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। ধরি 2sin² x = a, তাহলে 2cos² x = 2cos² x এর পরিবর্তে লিখব 1 - sin² x = 2 × 2 sin² x = 2/2 sin² x = 2/a। এখন প্রদত্ত সংখ্যামালা যদি y ধরি, তাহলে y = a + 2/a = √a - √2/a হোল স্কোয়ার প্লাস 2 × √a × 2/a root = √a - √2/a হোল স্কোয়ার প্লাস 2 √2। এখন এই অংশটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং y এর মান 2√2 চেয়ে বড় বা 2√2 সঙ্গে সমান হবে। সুতরাং আমরা বলবো y এর লঘিষ্ঠ মান অর্থাৎ প্রদত্ত সংখ্যামালাটির লঘিষ্ঠ মান হবে 2√2। কোশ্চেন নাম্বার 2, sin² θ + cos⁴θ এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ধরি y = sin² θ + cos⁴θ অর্থাৎ cos² θ হোল স্কোয়ার = sin² θ প্লাস 1 - sin² θ হোল স্কোয়ার = sin² θ প্লাস 1 - 2 sin² θ প্লাস sin⁴θ sin⁴θ মাইনাস sin² θ প্লাস 1 sin² θ হোল স্কোয়ার minus 2 into sin² θ into 1/2 plus 1/4 plus 1 minus 1/4 = sin² θ minus 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4। এই অংশটি সবসময় ধনাত্মক পজিটিভ নাম্বার, সুতরাং y এর মান > 3/4, সুতরাং y এর ক্ষুদ্রতম মান হবে 3/4। কোশ্চেন নাম্বার 3, 12sin θ - 9 sin² θ এর সর্বোচ্চ মান নির্ণয় করো। তাহলে y = -9 sin² θ plus 12 sin θ = -9 sin² θ minus 12 sin θ = -3 sin θ হোল স্কোয়ার minus 2 into 3 sin θ into 2 plus 2 square plus 4 = 4 minus 3 sin θ minus 2 whole square less = 4। সুতরাং y এর সর্বোচ্চ মান হবে 4। কোশ্চেন নাম্বার 4, 3 sin x plus 4 sin x plus 8 এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ধরি y = 3 sin x plus 4 cos x
প্লাস 8 এবং 3 ইকাল টু আর কস আলফা, 4 ইকাল টু আর সাইন আলফা। 3 ইকাল টু আর কস আলফা, 4 ইকাল টু আর সাইন আলফা। তাহলে আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ইকাল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আর স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকাল টু 9 প্লাস 16। আর স্কোয়ার হলো 25, সুতরাং আর ইকাল টু 5। এখন আর সাইন আলফা বাই আর কস আলফা ইকাল টু 4/3, সুতরাং ট্যান আলফা ইকাল টু 4/3। এখান থেকে আমরা আলফার মান নির্ণয় করতে পারি। সুতরাং আমরা লিখলাম y ইকাল টু 3 এর পরিবর্তে লিখেছি আর কস আলফা ইন্টু সাইন এক্স প্লাস আর সাইন আলফা ইন্টু কস এক্স প্লাস 8 ইকাল টু আর কমন নিই, তাহলে সাইন এক্স ইন্টু কস আলফা প্লাস কস এক্স ইন্টু সাইন আলফা প্লাস 8 ইকাল টু আর ইন্টু সাইন এক্স প্লাস আলফা প্লাস 8। আমরা জানি যে সাইন থিটার মান -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট হয়, সুতরাং -1 লেস ইকাল টু সাইন এক্স প্লাস আলফা লেস ইকাল টু 1 হবে। সুতরাং মাইনাস আর লেস ইকাল টু আর সাইন এক্স প্লাস আলফা লেস ইকাল টু 8 আর হবে। সুতরাং 8 মাইনাস আর লেস ইকাল টু আর সাইন এক্স প্লাস আলফা প্লাস 8 লেস ইকাল টু 8 প্লাস আর। আর সাইন আলফা প্লাস 8, আর সাইন আলফা প্লাস 8 ইকুয়াল টু 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স প্লাস 8। সুতরাং আমরা লিখব 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স প্লাস 8 এর মান 8 মাইনাস আর এর চেয়ে বড়। আর কত হয়েছে? আর হলো 5, তাহলে 8 মাইনাস 5 আর লেস ইকাল টু 8 প্লাস 5, অর্থাৎ 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স প্লাস 8 এর মান 3 এর চেয়ে বড় হবে এবং 13 এর চেয়ে ছোট হবে। সুতরাং y এর ক্ষুদ্রতম মান হবে 3।